সাহাবায়ে কেরাম দান সদকা করার জন্য প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম রমজান মাস যে অফার, সেই অফারকে তারা কাজে লাগাইতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির জলিলুল কদর একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রোজা রাখার জন্য কেমন আবেগ, কেমন আয়েশ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে গিয়েছে আর ডাক দেখো, নবী গো আমাকে রোজা রাখার জন্য অনুমতি দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা বছর রোজা রাখতে চাই। নবীজি আপনি যদি আমাকে অনুমতি দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি প্রত্যেকটা মুহূর্ত, আমি প্রতিটা দিন রোজা রাখতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর ডাক দেব, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস প্রতিদিন রোজা রাখার কোনো প্রয়োজন নাই, না প্রতিদিন রোজা রাখতে হবে না। আরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস প্রতিদিন রোজা রাখার প্রয়োজন নাই, রমজানের রোজা রাখবা, আইয়ামে বীজের রোজা রাখতে পারো। আরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস প্রতিদিন রোজা রাখলে তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মানে না, ডাক দেখে, নবী গো আমাকে অনুমতি দিন, আমি সারাটা বছর রোজা রাখিয়া রাত্রিবেলা আমার মালিকের কদমে সেজদা দেব। জিরকন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি দুনিয়ার জমিনে দিনের বেলা রোজা রাখবো আর রাত্রিবেলা আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে কাটাইয়া দিব গো নবীজি। আল্লাহর পয়গম্বর ডাক দেখে, সাহাবী না, সারা বছর রোজা রাখার প্রয়োজন নাই, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তোমার শরীর দুর্বল হয়ে যাবে। না, তুমি একটা কাজ করবা, তুমি রমজানের রোজা রাখবা, আর যদি রাখতে চাও তুমি আইয়ামে বীজের রোজা রাখতে পারো। আরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা, যাকে আইয়ামে বীজ বলা হয়, এই 14, 15, 13, 14, 15 তারিখের রোজা রাখতে পারো। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর আবেগ দেখিয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তোমার অন্তরে কেমন মহব্বত, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারা বছর রোজা রাখতে চাও। এরা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আল্লাহ তোমার এই আবেগকে কবুল করে নিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের পাওয়ার কেমন, এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দাটা, যেই ব্যক্তিটা আল্লাহর হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তিরা আল্লাহর জন্য তার জিন্দগিটা বিসর্জন করে, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারাটা কুল মাখলুকাত তার জন্য পাগল হয়ে যায়। এই জন্য বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, সারা জিন্দগির সব কিছু তোমার পিছনে দৌড়াইবে। তোমার টাকার প্রয়োজন, আল্লাহর কাছে চাও বান্দা, দুনিয়ার কারো কাছে চাইবা না, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে টাকা দিবে। এই জন্য আল্লাহর ইবাদত করেন, এই দুনিয়ার সব কুল মাখলুকাতের মখলুকাত আপনার জন্য দোয়া করবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন